থানার সামনে এভাবেই আওয়ামী স্টাইলে সাংবাদিকদের ওপর হামলা চালানো হয়। ঘটনার সূত্রপাত বুধবার বিকেলে চাঁদপুরের ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ আলমের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগে মানববন্ধন করে ফেনীর নুসরাত জাহান রাফি হত্যা মামলার সাজানো আসামিদের পরিবার। 16 জন আসামিকে নৃশংসভাবে তাদেরকে ফাঁসিয়ে দিয়ে 16টি পরিবারকে রাস্তায় নামিয়ে দফায় দফায় টাকা নিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে ফেলছে। আমরা এখানে থানার সামনে দাঁড়াইছি, ব্যানার নিয়ে কিছু লোক নিয়ে আমাদেরকে নৃশংসভাবে কোনো কথা বলার সুযোগই দিন। 4-5 জন সন্ত্রাসী এসে আমাদেরকে হামলা করতেছে, আমাদেরকে ওরা গালিগালাজ দিতেছে, আমাদেরকে বলছে এখান থেকে চলে যায়, এখানে কোনো দাঁড়াতে পারবি না। মানববন্ধন শুরু হবার কিছুক্ষণের মধ্যেই একদল সন্ত্রাসী তাদের উপর হামলা চালায়, এতে বেশ কয়েকজন আহত হয়। এ সময় বাংলা এডিশন সহ কয়েকটি গণমাধ্যমের ক্যামেরা ছিনিয়ে নেয় দুষ্কৃতকারীরা। ফেনী সোনাগাজী থানার কিছু ভুক্তভোগী মানুষ যারা, তাদের কিছু অভিযোগ ছিল, সুনির্দিষ্ট কিছু অভিযোগ ছিল। তো এরকম একটি অবস্থায় আমরা যখন দেখলাম যে ওই নারীরা যখন জড়ো হচ্ছিলেন, 40 থেকে 45 জন নারী জড়ো হচ্ছিলেন, প্রস্তুতি নিচ্ছিলেন একটি মানববন্ধন করার, ব্যানারটি ধরেছেন ঠিক মানে কয়েক মিনিটের মাথায়, 3-4 মিনিটের মাথায় আমরাও প্রস্তুত হচ্ছিলাম যে আমরা প্রোটেস্ট করব। এরকম একটি সময় হঠাৎ করে আচমকা দুটি মোটরসাইকেলে 3 থেকে 4 জন মানুষ, আমরা আসলে তাদেরকে চিনি না, আমরা যেহেতু এখানকার স্থানীয় না, তারা এসে অতর্কিতভাবে সেই নারীদের উপরে হামলে পড়েন এবং তাদের কাছ থেকে ব্যানারটি ছিঁড়ে ফেলেন, ছিনিয়ে নেন এবং অকথ্য ভাষায় গালাগালি করেন। এক পর্যায়ে তাদের গায়েও হাত তোলেন, আমাদের কাছে সেই ফুটেজও আছে। এবং ওখান থেকে আবার উল্টো দিকে যেহেতু আমরা দাঁড়িয়েছিলাম, আমাদের ক্যামেরা ছিল, আমাদের দিকেও তারা তেড়ে আসেন এবং আমাদের ক্যামেরায় আক্রান্ত হয় এবং আমার ক্যামেরাম্যান কে তারা ধাক্কা দিয়ে ফেলে যান। আমি নিজেও এখানে ধস্তাধস্তির মধ্যে পড়ে যাই, আমার ক্যামেরাম্যান আহত হয় এবং এক পর্যায়ে তারা আমার ক্যামেরাম্যানকে ধাওয়া দিয়ে ধরে তারপরে আমার ক্যামেরাম্যান এর কাছে প্রথমে তার কাছ থেকে মেমোরিটা নেয়, সেই মেমোরিতে কিছু পায় না, পরে আমার ক্যামেরাম্যানের কাছ থেকে কিন্তু তাকে মারধর করে 3 জন পরে এসে তার কাছ থেকে ক্যামেরাটি ছিনিয়ে নেয়। আমি বাংলা এডিশনের ক্যামেরা পার্সন। এখানে ফরিদগঞ্জ থানা মোড়ে একটি মানববন্ধন হইতেছিল পিবিআই এর প্রধান বনজ কুমারের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অনিয়মের অভিযোগের। আমি ওখানে নিউজ কাভারের জন্য ফুটেজ দিয়েছিলাম। ওই সময় কিছু দুষ্কৃতকারীরা এসে আমাদেরকে আক্রমণ করে, ওখানকার মহিলাদের টর্চার করে এবং ব্যানার ট্যানার ছিঁড়ে ফেলে এবং আমাকে মারধর করে এবং ওই সময় আমার থেকে ক্যামেরা ছিনিয়ে নিয়ে যায় এবং আমাকে প্রাণনাশের হুমকি ধামকি দেয় এবং বলে যে তোকে মেরে ফেলবো, বাঁচতে চাইলে এখান থেকে পালিয়ে যা। ঘটনাটি তাৎক্ষণিকভাবে চাঁদপুর জেলা পুলিশ সুপারকে জানানো হলে দ্রুত ব্যবস্থা নেয়ার আদেশ দেন তিনি। চাঁদপুরের ঘটনায় আজকে আপনাদের যেই যা ঘটেছে সেটা নিশ্চয়ই আপনি শুনেছেন, এটার প্রেক্ষিতে পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে কিনা? চাঁদপুরের ঘটনাটা আমরা শুনেছি। এই ঘটনাটা জানার সাথে সাথে আমাদের তারা থেকে একাধিক টিম বের হয়, তারা এই ঘটনার সাথে জড়িত তাদেরকে গ্রেপ্তার করার জন্য এবং যে ক্যামেরা বা মেমোরি কার্ড যেগুলো লুণ্ঠিত হয়েছে এগুলো উদ্ধার করার জন্য। এছাড়া আমরা ডিবি পার্টিকেও এখানে মোতায়েন করে এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে এবং এর সাথে যারা জড়িত তাদেরকে গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে। বাংলা এডিশনের পক্ষ থেকে ফরিদগঞ্জ থানায় একটি মামলা করা হয়েছে। এরপরই জড়িতদের গ্রেফতারে অভিযান শুরু করে পুলিশ। এ সময় আশেপাশে থাকা সিসি ক্যামেরার ফুটেজ দেখে বেশ কয়েকজনকে চিহ্নিত করা হয়। এদিকে চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক বাংলা এডিশনকে জানান, ঘটনার সাথে বিএনপির কোনো নেতাকর্মী জড়িত থাকলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। আমরা আসলে আপনার এই মেসেজটা আমরা পেয়েছি, নিউজটা পাওয়ার সাথে সাথে আমরা আমাদের একটা ইনভেস্টিগেশন কমিটি করেছি এবং তারা ইনভেস্টিগেশন করছে। অলরেডি একজনকে এটার সাথে সম্পৃক্ততা পাওয়া গেছে, তাকে তার পদ থেকে স্থগিত করা হয়েছে, সে জেলার যুবদলের একজন সদস্য। বাকি যারা আছে তাদেরকে আমরা কালকের মধ্যে খুঁজে বের করে তাদের ব্যবস্থা নেব। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাননীয় তারেক রহমান সাহেবের একেবারে
স্ট্রেট ফরওয়ার্ড আপনার নির্দেশনা। কোনো ধরনের কোন অযৌক্তিক কেউ যদি কোনো কাজের সাথে লিপ্ত হয় তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য আমাদেরকে বলে দিয়েছে। আমরা সেভাবে ব্যবস্থা নিচ্ছি। আপনাকে এতটুকু আশ্বস্ত করতে পারি আমাদের চাঁদপুর জেলা বিএনপির পক্ষ থেকে। এবং আপনাকে ধন্যবাদ। আমাদের যদি কোনো ভুলভ্রান্তি হয় আপনি কৌশল দৃষ্টিতে দেখবেন। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। ঘটনার শুরু ফেনী জেলার সোনাগাজীর আলোচিত মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফির আত্মহত্যার মামলাকে কেন্দ্র করে। আত্মহত্যার ঘটনাকে হত্যা মামলায় রূপান্তর করে নিরীহ মানুষদের নির্যাতন ও হত্যা মামলায় ফাঁসানো হয়। এরপরই ওসি শাহ আলম পিবিআইয়ের সাবেক প্রধান বনজ কুমারের ভয় দেখিয়ে আদায় করে নেয় বিপুল পরিমাণ অর্থ। সেই টাকা ফেরত দেওয়ার কথা বললে গড়িমসি শুরু করে ফরিদগঞ্জের ওসি শাহ আলম। ওসির দেয়া আশ্বাসে টাকা না পেয়ে ভুক্তভোগী পরিবার ও স্থানীয়রা ফরিদগঞ্জ থানার সামনে শাহ আলম ও বনজ কুমারের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন শুরু করে। এ সময় ওসি শাহ আলম সন্ত্রাসী বাহিনী দিয়ে হামলা চালিয়ে মানববন্ধন পণ্ড করে দেয়। ভুক্তভোগী পরিবারগুলোর অভিযোগ, মামলার নামে 16 জন নিরীহ ব্যক্তিকে রিমান্ডে নিয়ে মধ্যযুগীয় কায়দায় পাশবিক নির্যাতনের পাশাপাশি নগদ টাকা ও স্বীকারোক্তি আদায় করা হয়। এ সময় তারা ওই পুলিশ কর্মকর্তার দৃষ্টান্তমূলক শাস্তি ও অর্থ ফেরতের দাবি জানায়। ফেনীর সোনাগাজী নুসরাতের মামলা আসামি স্বজনেরা আমাদের কাছ থেকে পিবিআই শাহ আলম বনজ কুমারের কথা বলি যে রিমান্ডে নির্যাতনের ভয় দেখায় যে টাকাগুলো নিয়েছিল, আজকে এত বছর যাবৎ উনি আমাদেরকে টাকাগুলো দিবে আশ্বাস দিয়েছিল। উনি আমাদেরকে টাকাগুলো দিচ্ছে না। তা বিধায় আমরা আজকে সকল ফ্যামিলির লোকজন নিয়ে আমরা ওইখানে ফরিদগঞ্জে গিয়েছিলাম মানববন্ধন করার জন্য। ওইখানে যাই আমরা মাত্র দাঁড়াইছি, আমাদের সাংবাদিক বাইরেও ছিল ওইখানে। তারা 2 জন সন্ত্রাসী, শাহ আলমের ভাড়া করা সন্ত্রাসী এসে প্রথমে আমাদের সাংবাদিক ভাইদের উপর হামলা করে তাদের ক্যামেরাগুলো ভেঙে ফেলছে। তারপরে তাদেরকে ধাক্কা দিয়ে অনেক আঘাত করছে এবং কি মহিলাদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ করছে এবং কি তাদের কাছ থেকে মোবাইল যা পাইছে তাই কিছু সবকিছু নিয়ে গেছে। সিভিল ড্রেসে আঙ্গ ব্যানারটা সিডি হালা দিয়ে আঙ্গর ধাক্কায় ঢুকায় মহিলাদের করে আমাদের হাতে একটা ব্যাগ আছিল, ব্যাগে 2টা বোনা ছিল, পেনটা নিয়েছে আমাদের জোতা মোতা সিডি সব সারকার করে ধাক্কায় মহিলা উন্নত তদন্ত করে দেখবেন। আমরা এই পিবিআই শাহ আলমের বনজ কুমার আমরা বিশ্বাস চাই, উন্নত তদন্ত চাই, কিন্তু এই লোকগুণ তাড়াতাড়ি করে গ্রেপ্তার করবেন। আজকে আমরা নিরুপায় হই আমরা ফরিদপুর মানববন্ধনে দাঁড়াইছি। দাঁড়াইবার পরে এর ফালত সন্ত্রাস দিয়ে আমাদেরকে মারধর করে অসম্মানী করি, ব্যাগ মোবাইল টাকা পয়সা যা আছে সবগুলা নিয়ে গেছে, আমাদের ব্যানারটাই নিয়ে গেছে। আমরা দ্রুত শাহ আলমের আইনের আওতায় আনা চাই, শাহ আলমের বিচার চাই, আমাদের টাকাগুলো আমরা ফেরত চাই। আমাদের একটা মোবাইল ছিল ওর ধরা খাওয়ার পরে, ওই মোবাইলটা শাহ আলমের কাছে ছিল। ওটা সিম খুলে সব কোন টাইমে কি ওর অ্যাকাউন্টে কি আছে, কোন জায়গায় আছে, ও তো ব্যবসা বাণিজ্য ছিল, সব টাকা মেসেজে উনি টাকা বলতে আপনাদের কাছ থেকে এত টাকা ছিল আমাদেরকে দিতে হবে, নয়তো আপনার হাজব্যান্ডকে মেরে ফেলবো। এটা এভাবে নির্যাতন করছে। আর আজকে আমি টাকা পাবো এতগুলা, ওটার জন্য গেছি। যাওয়ার পরে ওরা আমাদেরকে দাঁড়াইছে, টাকার কথা বলছি, আর আমাদের উপরে হামলা চালাইছে। আমার একটা ভ্যানিটি ব্যাগ ছিল, ওটার মধ্যে টাকা ছিল, মোবাইল ছিল, সবগুলা নিয়ে গেছে। তবে এ বিষয়ে শাহ আলমের সাথে যোগাযোগ করলে অভিযোগ নিয়ে কোনো মন্তব্য না করে দ্রুত আসামিদের গ্রেপ্তারের আশ্বাস দেন তিনি। মানববন্ধন সংক্রান্তে আমি আসলে টোটালি অবগত ছিলাম না। তো পরবর্তী দ্রুত ঘটনা সংক্রান্তের জন্য রাকিবুল হাসান থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। আমরা এজাহারপ্রাপ্তির সাপেক্ষে অতি দ্রুত সময়ের মধ্যে আমরা মামলাটি রুজু করি। আসলে যে বিষয়টা হয়েছে সেটা অবশ্যই নিন্দাযোগ্য, ন্যাক্কারজনক একটা ঘটনা, অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা। তবে আমরা যতক্ষণ না পর্যন্ত আসামি থেকে গ্রেফতার করতে পারতেছি, তাদেরকে জিজ্ঞাসাবাদ করতে পারতেছি, ততক্ষণ পর্যন্ত তাদের কি উদ্দেশ্য ছিল সেটা আসলে আমরা এই মুহূর্তে বলতে পারতেছি না। তবে আমরা তদন্তের সাথে শীঘ্রই তাদেরকে আশাবাদী গ্রেফতার করতে পারবো এবং গ্রেফতার করতে পারলে এই প্রশ্নের আসলে উত্তরটা আমরা
তৈরি করে আনতে পারবো আশা করি। জানা যায় ঘটনাস্থলের পাশেই উপজেলা পরিষদে বিএনপির সমাবেশ চলছিল। সেই সমাবেশ থেকে মোটরসাইকেলে এসে ব্যানার ছিনিয়ে নেয় ফরিদগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আব্দুল মতিন ও হরিদ্বার দক্ষিণ ইউনিয়ন বিএনপির সাবেক সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান। তাদের নেতৃত্বে বিএনপির কিছু নেতাকর্মী বাংলা এডিশন টিমের ওপর হামলা চালায় এবং মানববন্ধন পণ্ড করে দেয়। এই ঘটনার পর ইতোমধ্যেই আব্দুল মতিনের সব ধরনের দলীয় পদ স্থগিত করেছে জাতীয়তাবাদী যুবদল। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি। নতুন বাংলাদেশে পতিত আওয়ামী লীগের মতো কোনো রাজনৈতিক দলের কাছ থেকে এমন সন্ত্রাসী কর্মকাণ্ড দেখতে চায় না সাধারণ মানুষ। আব্দুল্লাহ শেখ, বাংলা এডিশন।